আজকে আমরা করব 23-3 3 নম্বর দাগের 11 দাগে অঙ্কটা। 11 দাগে কি বলেছে, sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটার মান হিসেব করে লিখি। তাহলে এইটা দেয়া আছে, আমাদের এটার মান বের করতে হবে। এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা, যেটা আমরা বীজগণিতিক ফর্মুলা আছে সেখান থেকে ধরে নাও, এই ফর্মুলাটা লাগবে যেরকম a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি বলতে পারি, সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। এটা কি করে আমরা করতে পারছি, যদি আমি এইটাকে স্টেপ বাই স্টেপ লিখি, এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আর এই মাইনাস 2ab টা পড়ে থাকলো মাইনাস 2ab, তাহলে এখান থেকে কি পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দেখো a প্লাস বি টা আমাদের বলে দেওয়া আছে এটা, আর a মাইনাস বি টা আমাদের বের করতে হবে। তো চলো করে নেওয়া যাক। তো আমরা বের করতে চাইছি এটার মান। তো আমরা এখানে প্রথমে স্কোয়ার করে দেব, sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার সমান সমান কি পাচ্ছি, সমান সমান পাচ্ছি, ডাইরেক্ট যদি আমি এটা লিখি তাহলে এরকম ভাবে লিখতে পারি। কিভাবে এই এই ফর্মুলাটা আসছে আমি এটা এখানে করলাম, তো সেইভাবে আমরা এটা sec থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু cos থিটা ইন্টু sec থিটা, রাইট। তাহলে sec থিটা প্লাস cos থিটার মান বলে দিয়ে আছে 5/2, তো আমি লিখলাম 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু cos থিটা, আর sec থিটা মানে কি 1/cos থিটা, তো এই cos থিটা কেটে যাবে, তো 4 পড়ে থাকবে। তো আমরা কি লিখতে পারি, 25 এর 4 মাইনাস 4 সমান সমান 25 এর 4 4 16/4, তাহলে কত হলো 9/4 সমান সমান 9 এটা 9/4 বেরোলো sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ারের। তাহলে এখান থেকে কি লিখতে হবে, এখানে লিখে কি পেলাম আমরা, sec থিটা মাইনাস cos থিটা এটার হোল স্কোয়ার সমান সমান 9/4 পেলাম। তাহলে এখান থেকে আমরা sec থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 9/4 পাবো, তাহলে সমান সমান 3/2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এই ফর্মুলাটা তোমরা যদি একটু মাথায়, এইটা অঙ্কটা দেখে বুঝতে হবে যে আমার এটা দেয়া আছে, আমি কিভাবে এই ফর্মে আনতে পারি, তো বা এইটার থেকে কিভাবে a প্লাস b তে আনতে পারি, এই ফর্মুলাটা একটু মাথায় রাখলে এই অঙ্কটা খুবই সোজা।